কিছু নেগেটিভ কমেন্ট আসতেই থাকে যে বাজে হয়েছে, ভালো না। তো তবুও আমি বলবো যে ভালোবাসার মানুষের অভাব নেই, তোমরা আছো। ফর দ্যাট আই এম ব্লেসড। তবু বলবো মানুষকে যেমন মানুষ তাকে তেমনভাবেই অ্যাকসেপ্ট করা উচিত। আমি আমার বেস্টটা দিয়েই চেষ্টা করি। তোমরা জানো না যে একটা মানুষ কীরকম সিচুয়েশন থাকে। আর ইউটিউবিং নট ইজি, মানে ভয়েস ওভার দেওয়া, এডিট করা সব কিছুই হার্ড। আমি চেষ্টা করি তোমাদের জন্য, কারণ তোমরা আমাকে ভালোবাসো বলে। কারণ আজকাল ভালোবাসার মানুষের অভাব প্রচুর। তো যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি সবটা দেওয়ার চেষ্টা করি। আর চলো নতুন গল্পে আবার ফেরা যাক। কংগ্রেচুলেশন বেস্টি, প্রতিবারের মতো তুই প্রতিবার প্রো বক্সার হয়ে থাকিস। এই বক্সিং লাইফটা তোর কাছে খুব ব্লেস আমি জানি, কিন্তু কতদিন এইভাবে চলবে? আমি আর তোকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। টাকা রোজগার করছিস ঠিক আছে, ওর মুখ চেয়ে আমি জানি, কিন্তু তোরও তো একটা জীবন আছে। তুই এটা বুঝবি কবে? দেখতে আমার তোর জন্য না খুব চিন্তা হয়। জীবনটা তো সহজ নয়। তুই ভাবছিস যে ওর মুখ চেয়ে তুই সারা জীবন কাটিয়ে দিবি, কিন্তু এতটাই কি ইজি? আমি জানি এই দুর্ঘটনাটা না ঘটলেও হতো। কিছু দুর্ঘটনার হয়তো কারণও থাকে না। আমরা অদৃষ্টের কাছে কারণ চাইলেও কারণ খুঁজে পাই না। আমি জানি না তোর জীবনে ভালো কিছু অপেক্ষা করছে কি না করছে, তবে আমি যদি কিছু ভালো কাজ করে থাকি তার উপহারস্বরূপ যেন অদৃষ্ট তোকে ভালো কিছু দেয়। একটা ভালো জীবনসঙ্গী তুইও ডিজার্ভ করিস। যাই হোক, যে জন্য এসেছি এখানে। কংগ্রেচুলেশন তো দিলাম, ট্রিটটা কবে দিবি? আর তোর ট্রিটের আগে আমার বার্থডে, তো আমার বাড়িতে যাস যেন। আমি কিন্তু ভীষণভাবে ওয়েট করবো। আর এরকম ভাববি না তুই গরিব, আমি তোকে বরাবর ভালোবাসি। তুই যেমনই হোস আমার কাছে তুই অলওয়েজ বেস্ট। আর নিজেকে জাজ করবি না, কেউ থাকুক আর না থাকুক, আমি তোকে সাপোর্ট করার জন্য সবসময় এগিয়ে আসবো। তাতে আমার বিয়ে হয়ে যাক আর অন্য কিছু হয়ে যাক, সেটা আমার কাছে ম্যাটার করে না। তুই আমার কাছে সবসময় বেস্ট ছেড়ে দে, আর থাকবিও। আর দিন দিন যে তোর এত উন্নতি হচ্ছে দেখে আমার ভালো লাগছে। মানে আমি প্রেমে পড়ে যাচ্ছি ভাই। তুই যদি ছেলে হতিস আমি তোকেই বিয়ে করতাম। আমার লিলি মাম্মা, তুমি কবে বড় হবে বলো তো? তুমি কি দেখতে পাচ্ছ না তোমার মিমি তোমার জন্য এত কিছু করছে? তাড়াতাড়ি বড় হয়ে যাও না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বড় হতে পারো না বলো? আমি আর কতদিন এইভাবে থাকবো বলো তো? তোমার জন্য ভীষণ চিন্তা হয়, তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো তো? তাড়াতাড়ি বড় হয়ে ওঠো না, এখনো 1 বছর। তুমি এত ছোট, তোমাকে ছেড়ে কোথাও যেতেও ইচ্ছে করে না। কিন্তু টাকা না নিয়ে এলে খাবো কি? তোমাকেও দেখভাল করতে হবে, তোমাকে বড় করে তুলতে হবে। তুমি আমার জীবনের সব, সেটা তো তুমি জানো। মিমি তোমাকে অনেক ভালোবাসে বাচ্চা, মিমি তোমাকে অনেক ভালোবাসে। তাড়াতাড়ি বড় হয়ে ওঠো। কল দিয়েছিলাম এই কারণেই, তুই কি গিফট নিয়ে যাবি চিমিনের বার্থডে? অবশ্য তুই যা ফুকেন নি, তুই কী বা গিফট দিবি? যাই হোক, আমি তো যাচ্ছি। ড্রেস কোড কিন্তু ব্ল্যাক, তোকে বলে দিলাম। আর আমিও একটু লেট করে যাব, তোর যখন খেয়াল হবে তুই যাবি, কারণ কারণ তুই তো লেট নাইট স্টে করিস না। যাই হোক, একটু গর্জিয়াস ড্রেস পরে আসতে, ওখানে সবাই থাকবে। আর বিশেষত জাঙ্কুক ভাইয়া, ওর ভাই, জানিস তো? No regret. Tonight I'ma make you taste it. Go down and wind down low. Shake your body and lose control. Go down and let them know. Drop it down and move it slow. Go down and wind up fast. Shake your body and shake that ass. Go down, you look so fast. Go down, go down. দেখ ভাইয়া, কাল তাড়াতাড়ি চলে আসিস, বেশি লেট করিস না। জানিস তো কালই আমার বার্থডে। আর হ্যাঁ, সুগা ভাইয়াকেও নিয়ে আসিস। আচ্ছা, তোর সুগা ভাইয়া, বলছিলাম আর কি, সুগা ভাইয়া কি কোনোদিনই সত্যি পড়বে না? এত চেষ্টা করলাম, তোর বন্ধু আমার প্রতি মনই গলে না ওর। কেন এরকম রে ভাইয়া? আর তুই তো আমার ভাইয়া, তুইও তো একটু হেল্প করতে পারিস আমাকে। তুই কি চাস না তোর বোন ভালো থাকুক ওর সাথে? আমি বুঝতে পারি না, অ্যাকচুয়ালি তুই ভিলেন। যাই হোক, মা বাবা বলছিল কিছুদিন ছুটি নিয়ে আসতে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। লাইক তুই তো আসিসও না এখানে, তো 1 সপ্তাহের পারলে ছুটি নিয়ে আয়, এটাই
আম্মু বলছিল, বুঝতেই তো পারছিস। আর হ্যাঁ, আমার জন্য দামি দামি গিফট আনিস, বুঝলি? আর বেশি লেট করিস না। বাই। তুই এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেও পারিনি। তাই যাই হোক, আয় বস। জিমিন, আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, জানিস তো লিলি বাড়িতে আছে। আমি এটা এনেছিলাম তোর জন্যে। জানি না তোর কেমন পছন্দ হবে, কিন্তু পরে দেখিস, জামাটা আমার খুব পছন্দের। অনেক টাকা জমিয়ে তোর জন্য কিনেছি। আমার প্রিয় মানুষ বা কাছের মানুষ বলতে তো তুই। আচ্ছা, একটা কথা বলে দে। হ্যাঁ বল। তুই তো আমার ভাইয়াকে বিয়ে করে নিতে পারিস, দিয়ে আমাদের বাড়িতে সেটেল হয়ে যেতে পারিস, তাহলে তো সব কিছু ফিক্সড। না না, আমি বিয়ে করতে পারবো না তোর ভাইয়াকে। কেন তোর ভাইয়ার জীবনটা নষ্ট করবো বল? আর এমনিতেও লিলি আছে, লিলিকে দেখতে হবে, লিলিকে দেখে রাখতে হবে। আর কোন পুরুষ মানুষ এরকমভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে? আমার তো মনেও হয় না। আর তো দাদা ভালো মানুষ হোক বা যেই হোক, আমি চাই না অ্যাকচুয়ালি কারো জীবন নষ্ট করতে। তুই শুধু সবার ভালোটা দেখে গেলি, নিজের ভালোটা কবে বুঝবি বলতো? আমি জানি না, তোকে দেখলে আমার ভীষণ মায়া লাগে। খাবার তাহলে প্যাক করে দিই? হ্যাঁ, সব খাবার প্যাক করে দে। তাহলে বলি আম্মুকে? হ্যাঁ বলে দে। আম্মু, দে খাবারগুলো সব প্যাক করে দাও তো। আম, সত্যি করে বলছিস? কি, তুই আমার ভাইয়াকে সত্যি বিয়ে করবি না? না না, আমি বলে দেখতাম বা আম্মুকে আব্বুকে। আর যদি ভাইয়াও চাইতো। না না, তুইও না, আরো ভালো বলতে হবে তোর। আমিই বা কেন? আর একবার জিজ্ঞেস করছি তে, আমি বলছি তো থাক না। আর আমি চাইলে তোর ভাইয়ার বউ হতে পারবো না। তোর ভাইয়ের যা ইনকাম তা আমাকে পোষাতে পারবে না, বুঝলি জিমিন? আর সত্যি কথা বলতে, আমাকে স্যাটিসফাই করার মতো পুরুষ এই পৃথিবীতে খুব কমই জন্মেছে। সবাই তো আর সেই এনার্জি দিতে পারে না, বুঝতেই তো পারছিস। আর হ্যাঁ, মানি ম্যাটার করে, সে মানিও তোর ভাই দিতে পারবে না। তাই সবার কাছে তোর ভাইয়ের জন্য মেয়ে ভিক্ষার থেকে তোরা নিজেরাই দেখে নে না, যদি তোর ভাইয়ের এতই বয়স হয়। যাই হোক, আমিও চলে এসেছি, বুঝলি তো? দেখি চলে যাচ্ছে। আচ্ছা, বুঝলাম। আমি আসি তাহলে জিমিন, অনেকটা লেট হয়ে গেল। লিলি আবার অপেক্ষা করবে, জানি না। বাচ্চাটা এত ছোট। যাই হোক, আসি তাহলে। পরে দেখা হবে, বুঝলি? বাই। 2 টাকার মেয়ে আমার পাওয়ার আর এনার্জি নিয়ে কথা বলছে, আমার টাকা পয়সা নিয়ে কথা বলছে। এত বড় কুমোর! এই কুমোর যদি না ভেঙেছি, তাহলে আমার নামও জঙ্গক না। বিয়ে বিয়ে তো আমি তোকেই করব, আর আমি বুঝিয়ে দেব আমি কি। না মানে, তুই প্রতিবারই লেট করিস, কোনোবার তাড়াতাড়ি আসতে পারিস না। এখন আবার এসে হাত প্যাক করছিস কেন? এসেছিস তো এত লেটে, সব তো শেষ হয়ে গেল। আমার আর ভালো লাগছে না ভাইয়া। কি বলবি তাড়াতাড়ি বল, আমি তোর উপর অলরেডি রেগে আছি, বুঝলি? না, এত রাগ করার কি আছে জিমিন? আর তোর জন্য আমি অনেক সুন্দর সুন্দর গিফট এনেছি, তাই রাগ করে থাকিস না। একটা কথা বল আমাকে, তুই কাকে বলছিলি আমার বিয়ে তার সঙ্গে দিবি? তে, তেটা আবার কে? দাবাই, তে আমার খুব কাছের বান্ধবী, আমি ওকে ভীষণ ভালোবাসি। তো তেকে আমি বিয়ে করতে চাই। তুই যদি চাস, অবশ্যই আমাদের বিয়ে হবে, আমার কোনো প্রবলেম নেই। না দা ভাই, তে বিয়ে করতে চায় না। মানে, তে বিয়ে করতে চায় না কেন? তের কিছু প্রবলেম আছে। কি প্রবলেম তো আমি জানি, খুব তো বলছিল। আমি কি শুনতে পাইনি? শুনতে পেয়েছি বলেই তো তোকে প্রশ্নটা করছি। তুই আর কি করে জানবি? তোর বান্ধবীর অবস্থা আমি খারাপ করব, এর প্রতিশোধ আমি নিয়ে চলবো। আমার প্রতি হাজারো মেয়ে পাগল, আর ও আমার টাকার পাওয়ার আর এনার্জি নিয়ে কথা বলছে। আসলে প্রত্যেকটা মেয়ে মানুষই বুঝ করি এরকমই হয়, কিন্তু আমি এর শেষ থেকে ছাড়বো। আমাকে ডিসরেসপেক্ট করা, আমার টাকার পাওয়ার, আমার এনার্জি সম্পর্কে ও কতটুকু অবগত? যাই হোক, এসব জিমিনকে জানতে দিলে চলবে না, তাহলে ও আবার আমার উপর রেগে যাবে। কেন বিয়ে করবে না জিমিন? ওটা ওর প্রাইভেট ম্যাটার, আমি এসব ব্যাপারে তোকে বলতে পারবো না। তবে তুই রেস্ট নে, আমি আসি। আর আম্মু আব্বুকে বলবো, কিন্তু তে নারাজি হলে আমি কিন্তু ওকে ফোর্স করবো না তোর জন্য, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, আর দেখা তোর রুমে আমি তোর গিফটগুলো রেখে এসেছি।
তোমার দাভাই কতক্ষণ ধরে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, আপনি এখানে কেন বলতে পারেন? তোমার দাভাই গিফটগুলো দিয়ে আমাকে বললো এখানে থাকতে। আমি জানি না, এসেছেন খান দান রেস্ট নিন, আমার রুমে এসব তো খুব তো বলতে ভালোবাসি ভালোবাসি, তো ভালোবাসার মানুষটাকে সামনে দেখতেই খুব কি খুব। আপনি কেন এসেছেন? আপনার উপর আমার অনেক অভিমান আছে, আপনি তো আমাকে চান না। কে বললে আমি তোমাকে চাই না? সময় লাগবে। কিসের সময় লাগবে? তোমার বয়স এখন কতটুকু পিচ্ছি? আমি পিচ্ছি না, আপনি খালি এরকম ভাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো তো ভাবতেই নেই, বুঝলে? তোমার ভালো ভেবে আমি কি করব? আপনি এখানে কথা বাড়িয়ে ভুল করছেন, আপনি রেস্ট নিন গা, বুঝলেন? আমিও খুব টায়ার্ড। হ্যাঁ যাচ্ছি, চিন্তা নেই। এসেছিলাম একটু, কি একটু? এমনিতে তো কথা বলো না, আবার কেন একটু একটু করছো? তুমি এখান থেকে যাও, বুঝলে সুগাদা ভাই? আমি তোমার সাথে কথা বাড়াতে চাইছি না, এক্ষুনি বেরিয়ে যাও। আমি তোমার উপর অভিমান করেছি। জিমিনা, খাবারগুলো খুব টেস্ট ছিল জানিস। থ্যাংক ইউ রে জিমিনা, এত সুন্দর সুন্দর খাবার দেওয়ার জন্য। আসলে অনেক দিন অনেক কাল ওই রকম খাবার খাইনি, বুঝলি তো? আর হয়ও না, কারণ লিলির খাবার কিনতে কিনতেই হয়ে যায়, আমার আর নিজের প্রতি অতটা সময় দেওয়া হয় না। কিন্তু তুই বক্সিং করিস, তোর তো একটু নিজের প্রতি যত্ন নেওয়া উচিত। আমি ভাবতেই পারিনি যে তুই আজকে ইউনিভার্সিটিতে আসবি। হ্যাঁ, একদিন আসবো, দেন তারপর চলে যাব, বুঝলি? কারণ ট্রেনিং নিতে হবে, আবার নতুন একটা বক্সিং ম্যাচ আছে। যাই হোক, আমি একটু ওই রুম থেকে আসছি, বুঝলি? প্রিন্সিপাল ম্যামের কাছে। জিমিন, তুই বড় বোকা আসলে। তুই কি স্ট্যাটাস মেনটেন করতে ভুলে যাস? কোথায় তুই আর কোথায় আমরা, বুঝি না। দিতে ও তো খাবে না, এটাই স্বাভাবিক। তুই আবার ওকে নিমন্ত্রণ করেছিলি, কান্ডে পিন্ডে গেললো, গিফট দিলেও জানি না। আমি তো তোকে এত সুন্দর একটা নেকলেস দিলাম, তাও আবার সিলভারের। জানি না বাবা তোর পছন্দ হয়েছে কিনা। যাই হোক, ওটা কিন্তু অনেক টাকা দাম ছিল। আর তুই বেশ বলছিলি তোর ভাইয়ের ব্যাপারে, তো মেয়ে ঠিক হলো? শোন ভাই, ইঞ্জিনে দম থাকতে হয়, আর তোর ভাইয়ের বয়স অনেকটা। আমার তো মনে হয় না তোর ভাইয়ের ইঞ্জিনের দম আছে। লিমিট ক্রস করিস না লিসা, তুই আমার ভাইয়ার নামে তিন নামে বাজে বাজে কথা বলতে পারিস না। আর আমি এখানে আমার টাইম ওয়েস্টও করতে চাই না। ভাইয়া হয়তো যেখানে মুহূর্তে চলে আসতে পারে, আর ভাইয়া যদি এই কথাগুলো শুনি তাহলে জিনিসটা ভালো হবে না। তুই চলে এসেছিস, চো আমরা বাড়ি ফিরি, ভাইয়া নিতে চলে এসেছে। তুই যদি চাস ভাইয়ের সাথে কথা বলতে পারিস। না না জিমিন, আমি জানিস তো খুব একটা কথা বলতে পারি না, মানুষের সাথে মিশতে পারি না, ভীষণই ইন্ট্রোভার্ট। দাদাকে আমার জন্য অস্বস্তি পরিস্থিতিতে ফেলিস না। আর তুই সাবধানে বাড়ি যাস, আর বাড়িকে একবার কল করে দিস আমায়, বুঝলি? আর লিসার সাথে অত ঝামেলা বাড়ি কী লাভ, জানিস তো বরাবরই ওরকম। আমার জন্য তোকে অন্য কারোর সাথে লড়তে হবে না, বুঝলি? তোর ভাইয়ের জন্য বলেছিস এটা আলাদা কথা, কিন্তু আমি চাই না আমার জন্য তুই কারো কাছে খারাপ হোক। তুই আমার সবচেয়ে ভালো বান্ধবী এই পৃথিবীতে, আমার এখান তুই ছাড়া তো কেউ নেই। তাই প্লিজ আমি চাই তুই সবসময় ভালো থাকিস। হ্যাঁ রে চো। এইদিকে ওই মেয়ে আমার নাম নিয়ে যাচ্ছে তাই বলছে, পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলছে, আর এইদিকে আমার বোন তার সাথে হেসে হেসে কথা বলছে। ভাবা যায় কি ধাতুতে তৈরি মেয়েরা আমি জানি না, তবে শেষ থেকে ছাড়বো। আজকের কথাটা একটু বেশি হয়ে গেছিল। তুমি কি আমি জানি না, তবে আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছ, আমার বয়সকে খিল্লি করেছ, এত বড় আসপদ্ধা আমি দেখি। সরি লিলি সোনা, সো মাচ সরি। মিমির উপর রাগ করে না, আমি জানি এই আন্টির কাছে থাকলে তোমার অনেক অসুবিধা হয়, কিন্তু আমার কি করার আছে বলো? আমাকে তো সব কিছু হ্যান্ডেল করতে হয়। আর তুমি এত দুষ্টুমি কেন করো? আন্টি কত ভালো, আন্টি এখানে ঘর ভাড়াও দিয়েছেন, আন্টি তোমাকেও দেখেন, আর তুমি এরকম দুষ্টুমি করো কেন বলো তো? একদম এরকম দুষ্টুমি করবে না। ভালো মেয়ে হতে হবে না, তোমাকে অনেক বড় হতে হবে। তুমি তোমার মিমির মতো আরও অনেক বড় হবে, বুঝলে? তবে আই হোপ মিমির মতো কষ্ট যেন তুমি কোনোদিন না পাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাড়াতাড়ি বেড়ে ওঠো। তোমার জন্য আমার কত দুশ্চিন্তা হয় জানো তুমি? ঠিক মতো এখন খেয়ে নাও, আর একদম দুষ্টুমি করবে না।
বাপু, ও কেন এমনটা করে? আমি তো চাইনি, তাও এত খাবার পাঠিয়ে দিল। যাই হোক, আন্টিকেও বলতে হবে আমাকে। এক সপ্তাহ তো আসতে পারবো না, বক্সিং ম্যাচের জন্য আমাকে বাইরে যেতে হবে। আর আজকে সব কিছু প্যাকও করে নিতে হবে। হ্যাঁ আন্টি, বলছিলাম আপনি আমার অনেক উপকার করেছেন, আমি জানি, কিন্তু এই এক সপ্তাহ যদি লিলি আপনার কাছে থাকে কোনো প্রবলেম হবে? আসলে আপনি তো জানেন। না না, কোনো অসুবিধা হবে না। তুমি ওকে এখানে নিশ্চিন্তে রেখে যাও, আর খুব ভালো করে খেলো। এবারেও জয়ী হয়ে এসো। থ্যাংক ইউ আন্টি, বাই। খেলা তো জমে যাবে, তাহলে ও একজন বক্সিং চ্যাম্পিয়ন। যাই হোক, আমার থেকে তো বেশি হবে না। আর শোনো তোমরা, ওকে কিডন্যাপ করো এয়ারপোর্ট থেকে, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ওই ভিলাটায় নিয়ে এসো। শুনতে পেয়েছো? আর হ্যাঁ, লিলিটা কে? লিলিটা কি? লিলিটা অ্যাকচুয়ালি কে? ওর কে হয়? স্যার, লিলি ওনাকে মা বলে ডাকে। তাহলে ওই মেয়ে বিবাহিত? বাহ, ওই মেয়ে বিবাহিত হয়ে এই ধরনের মন্তব্য ছুড়ে মারছে আমার দিকে, মানে কতটা চিপ সে বুঝতে পারছি আমি। তবে এর প্রতিশোধ তো আমি নিয়ে ছাড়বো। 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজে আমি ওর বেহাল দশা করব। এই যে আমার মেশিনের জোর আছে কি না আছে সে তো ভালো করে বুঝিয়ে দেবো। দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এদিকে এক বাচ্চার মা, এদিকে এই ধরনের কথাবার্তা বলতে রুচিতে পারে না। যাই হোক, সেসব আমার ভাববার বিষয় নয়। তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে আমার ভিলাতে দিয়ে যাও। ইট ইজ মাই অর্ডার। ওই মেয়ে জিয়ন জাঙ্কুকের পুরুষত্ব নিয়ে কথা বলেছে, ওই মেয়েকে তো শেষ হতেই হবে, একদম শেষ। Just in between us, I want you to give it, I want you to give it. There's tension between us, I just wanna give it. আপনি আপনি তো জাঙ্কুক ভাইয়া, আপনি আমার সাথে এইসব কাজ কেন করছেন? আপনার বাড়ির লোক জানলে আপনাকে কি ভাববে? আপনার রুচি এত নিম্ন, ছি! আপনি আমার সাথে এরকম কাজ করতে পারছেন কিভাবে? আমার ম্যাচ ছিল, আপনি কেন আমাকে কিডন্যাপ করিয়েছেন? আমি কি জানতে পারি আপনি কেন আমার সাথে এরকম নিম্ন আচরণ করছেন? যতটা ভোলাভালা সাজার চেষ্টা করছো তুমি, আদতেও তুমি সেটা নও। তুমিও খুব ভালো করে জানো আমার পুরুষত্ব নিয়ে তুমি প্রশ্ন করেছিলে না? আমি হয়তো বয়সটা বেশি, তারপর এই নয় যে আমার পুরুষত্বের শক্তি নিভে গেছে। আর সেই পুরুষত্বের শক্তি তোমাকে দেখানোর জন্য আমি এখানে তুলে এনেছি। আর তুমি আজকেই আমাকে বিয়ে করবে। কি যাতা বলছেন ভাইয়া? আমি আপনাকে রেসপেক্ট করতাম, আর আপনি আমার এই রেসপেক্টের এই দাম দিলেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে কোনো ছেলে খেলা নয়। আর আমি আপনাকে কেন বিয়ে করব? আপনার এত নিজ মানসিকতা দেখেই তো আমি অবাক। আর এরকম মানুষ আমার পার্টনার হওয়ার ডিজার্ভও করে না। আর আমি চাই না আমি আপনাকে বিয়ে করতে, বুঝলেন? তাই প্লিজ দয়া করে এই নোংরা খেলা বন্ধ করুন, আমাকে যেতে দিন। আমার কাছে ওই ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাকে রোজই রোজগার করে খেতে হয়, দুটো পেট চালাতে হয়। আপনি এসব বুঝবেন না। অবৈধ মা, বুঝতে পেরেছি সব কিছুই। তবে তুই যদি আজকে আমাকে বিয়ে না করিস, তাহলে আমি তোর বাচ্চাকে শেষ করে দেবো, লিলিকে আমি শেষ করে দেবো। ও আর এই দুনিয়ার আলো দেখতে পাবে না। এই কন্ট্রাক্ট ম্যারেজ পেপারে এক্ষুনি সই করবি। 1 বছরে বিয়ে করবো আমি তোকে। তোর প্রতি আমার কোনো ফিলিংস কাজ করবে না। শুধু আমার পুরুষত্বের শক্তি দেখানোর জন্যই করেছি বিয়ে তোকে। ফালতু সময়ের জন্য আমার টাইম নেই, তাড়াতাড়ি সিগনেচার কর। আর শুনে রাখ, আমি একজন রিসিও, তার পাশাপাশি আন্ডারগ্রাউন্ড মাফিয়া এবং একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তাই আমার কাছে তোর শক্তি ভীষণই জঘন্য, ভীষণই নগণ্য। তাই আমার কাছে কোনো চালাকি করতে আসবি না। তাড়াতাড়ি সই কর, আমাদের বাড়ি ফিরতে হবে। আর জিমিনকে ভুলেও কিছু বলবি না, নাহলে তোকে তোর মেয়েকে দুজনকেই এই পৃথিবী থেকে সরিয়ে দিতে আমি দুবারও ভাববো না। আর তোর মতো মেয়েরা স্ত্রী হওয়ার যোগ্য নয়। তোর মতো মেয়েরা বিছানাতেই ভালো, তোর মতো মেয়েরা বিছানাতেই উপযুক্ত, বুঝলি? ইউজ করবো, ফেলে দেবো, এটাই তো। খুব বড় মুখ করে বলেছিলি, প্রস্তুতি নিয়ে নে, কারণ সহজে আর তোকে আমি ছাড়ছি না। প্রতি রাতে তোকে পুরুষত্বের দাম আমি দেব। এত বড় বড় কথা আমিও দেখছি, তুই কি করে এবার বাঁচিস। তোর বাঁচা আমি হারাম করে দেবো। তোর মতো কিছু জঘন্য মেয়েদের
নামটাকে না দূষিত করে। তোদের লজ্জা করে না এই বিষয় নিয়ে মজা করতে? পবিত্র জিনিসটা তোরা নিস না। না, কোনো ব্যাপার না, আমিও আমার ব্যাপার দেখিয়ে দেবো। আমার পুরুষত্ব দেখাতে চেয়েছিলি না, সে শখ তোর চিরজীবনের মতো মিটিয়ে দেবো, বুঝলি? তাই এক্ষুনি সাইনটা কর। আমি কোনো রকম লেট পছন্দ করি না। আর জিমিনকে ভুলেও কিছু বলিস না, তাহলে তুইও শেষ আর তোর মেয়েও। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি ওরকম মেয়ে নই। আমি কেন ওইসব নিয়ে প্রশ্ন তুলব? আর আপনি আগে ব্যাপারটা যাচাই করে দেখুন। আমি এখানে সাইন করতে পারবো না। আপনি যেগুলো বলেছেন আমি সেগুলো কিছুই বলিনি। আপনি আমার বড় মিথ্যা দায়ী লাগাচ্ছেন। আমি চাইছি না, প্লিজ। মিথ্যার উপর ভিত্তি করে সম্পর্ক করে তোলা উচিত না। আপনি বুঝবেন এই ব্যাপারটা, আপনি তো আমার থেকে বড় বয়সে, তাহলে আপনি কেন এইসব নিয়ে ছেলে খেলা করছেন? প্লিজ রাগটাকে একটু দূরে সরিয়ে সত্যি করে ভাবুন। আমি সত্যি এই ধরনের কোনো কথা বলিনি। প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন। এখন নিজেকে ডিফাইন করতে এসেছিস, তোর মতো মেয়েকে আমি বিশ্বাস করবো? শোন, তোর কথাই আমি বলছি না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট ম্যারেজের পেপারে সাইনটা কর। 1 বছরের তো ব্যাপার, তারপর তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। না তোকে আমি চিনি, না তুই আমাকে চিনিস। আমি আর কোনো কথা বাড়াতে চাইছি না, বুঝলি? তাড়াতাড়ি সাইনটা কর। আমার সঙ্গে তুই লাগতে এসেছিস, তুই জীবন শঙ্কুকে লেজে পা দিয়েছিস, তোকে তো এবার ছবল খেতেই হবে। তাই সাইন কর। Keep your eyes on mine, and if you wanna tell you lies, tell you I'm yours for life, and tell your friend he's next in line. আপনি দয়া করে একটু আস্তে করবেন। পশুর মতো আচরণ কেন করছেন? আমার ব্যথা লাগছে। প্লিজ, ব্যথা লাগছে আমার, একটু শুনুন প্লিজ। সব কথা বলার আগে ভাবা দরকার ছিল। দিয়ে এখন তো আমি থামবো না। আহ, আহ, আহ। তুমি এবার দেখবে আমার আসল রূপ। আমি যতটা ভালো অন্যের কাছে, ততটাই খারাপ হিসেবে তোমার কাছে ধরা দেবো। আর কাল আমরা বাড়ি ফিরছি। আমরা ভীষণই দুঃখিত ও তোমাকে হুট করে নিয়ে চলে এসেছে, তবে চিন্তা করো না তে, তোমার আর জিমিনের বিয়ে একসঙ্গে দিয়ে দেবো আমরা। জিমিনের সাথে সুগার বিয়ে আর তোমার সাথে শঙ্কুকের বিয়ে আনুষ্ঠানিকভাবে দিয়ে দেবো। আর লিলিকেও আমরা নিয়ে চলে এসেছি, তাই তুমি চিন্তা করো না। এই বাড়ি তুমি নিজের বাড়ি মনে করে থেকো মা, চিন্তা করো না। আমি আর তোমার জিন আন্টি তোমাকে কখনোই অন্য চোখে দেখিনি, তাই আমরা দুঃখিত আমার ছেলের এই কর্মের জন্য। আমি মানছি আমি তেয়ের সাথে খুবই বিভৎসভাবে মিলিত হয়েছি। আমি ওকে ভীষণই কষ্ট দিয়েছি, পশুর ন্যায় আমি ওকে অত্যাচার করেছি। কিন্তু একটা ব্যাপার মানতে পারছি না, ওই দিন ওই ভিলাতে বেডশিটের উপর রেড মার্ক কেন ছিল? ও তো বিবাহিত ছিল আগে, তেমনটাই তো আমাকে ওরা নিউজ দিল, দেখে জিজ্ঞেস করা হয়নি। আর আমি মনে করি না এই ব্যাপার নিয়ে ওকে জিজ্ঞেস করাটা ঠিক হবে। কিন্তু রক্তটা কেন বেরোলো? তারপর এতটা? আমি বেডশিটটা গুটিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে আমার কাপড়ে রেখেও দিয়েছি, কিন্তু এই অদ্ভুত বিষয়টা আমি কিছুতেই মানতে পারছি না। আমার দ্বারা কি কিছু ভুল হচ্ছে? সত্যিই কি এইসব বলেনি? জানি না আমি, কিন্তু আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমাকে তো প্রতিশোধ নিতেই হবে, না হলে ওর মতো মেয়েরা এই ধরনের কথা বলতে বন্ধ হবে না, চলতেই থাকবে। একটা উচিত শিক্ষা না দিয়ে আমি তোকে ছাড়ছি না। অত কিছু ভাবিস না জাঙ্কু, অত কিছু ভাবতে গেলে হয় না। তোর প্রতিশোধ তোকে নিতেই হবে, আর তার জন্য তুই এক্সট্রিম লেভেলেও যেতে পারবি। টেস্টি, তুই আমার বৌদি হয়েই গেলি, কিন্তু তখন বলেছিলাম তখন নাক ডেকেছিলি কেন? আচ্ছা, তোরা কবে থেকে প্রেম করছিস? তোকে কি করে বলেছি মেন? বিয়েটা আছে, একটা ছেলে গালাইক হয়েছে আমার সাথে। 1 বছর পর আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। জাঙ্কুক,
অনলি ফিজিক্যাল ইন্টেনশনের জন্য আমার সাথে বিয়ে করেছে। প্রতি রাতে উর্ধানবীয় অত্যাচার আমাকে সহ্য করতে হয়। তোর ভাইও। আমি কি করে এইসব কথা তোকে বলি? আমি চাইও না। চাকুক মানা করেছে বলে না, আমিও চাই না এইসব কথা তোকে বলতে। তুই খুব কষ্ট পাবিছিলি। এমনটা কিছু না, তোর ভাইয়াই চেয়েছিল তাই আর কি, আমি না করিনি। আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তাই আমিও। যাই হোক, চলে যাবি আজকে বাড়ি? যেতে তো হবেই, কারণ সুগার আবার অফিস শুরু হয়ে যাচ্ছে, তো আমাকে যেতে হবে। মন খারাপ করিস না, মাঝে সাঝেই আসবো তোর সাথে দেখা করতে, বুঝলি? Distance, inches in between us. I want you to give it. I want you to give it. Witness, tension between us. I just wanna give it. And I don't care. লিলির কাল জন্মদিন। আমি লিলির সাথে কাল থাকতে চাই। কাল আমি এখানে আসতে পারবো না। আপনাকে তো প্রতি রাতেই স্যাটিসফাই করি। কাল আমাকে প্লিজ ওখানে যেতে দিবেন। আমি ওর সাথে দিনটা কাটাতে চাই। Tonight I'ma make you taste it. Go y'all and wind up low. Shake your body and lose control. Go y'all and let them know. Drop it down and move it slow. Go y'all and wind up fast. আমি তোমাকে কাল মঞ্জুর করলাম ছুটি। কাল তুমি তোমার মেয়ের সাথে সময় কাটাতেই পারো। ওর কাছে কাল একটা পেশার দিন। আমি জানি আমার কোনো মানা নেই, তা তুমি এখন এত সকালে এখানে বক্সিং প্র্যাকটিস করছো? কিছু ম্যাচ ছিল নাকি? হ্যাঁ, আমার ম্যাচ আছে, আর এই ম্যাচটা আমি ক্যান্সেল করবো না। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি খেলতে যেতে পারি। কোনো ব্যাপার না, তুমি খেলতেই পারো। আমার সঙ্গে একবারটি খেলে দেখতে কি হয়। আমিও তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার ছিলাম, তুমিও এখন খেলতে যাচ্ছ ওয়ার্ল্ডের হয়ে। আশা করি তোমাকে কিছু টিপসও দিয়ে দিতে পারবো। সম্পর্ক আমাদের যেমনই হোক, এই জায়গায় আমি তোমাকে ট্রেন করতেই পারি অ্যাজ এ কোচ, যদি তোমার কোনো অসুবিধা না থাকে। Tonight I'ma make you taste it. Go y'all and wind up low. Shake your body and lose control. Go y'all. মাঝে মাঝে মনে হয় এই কথা কি করে এই মেয়েটা বলতে পারে। প্রতিনিয়ত আমি ওর ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি, আমাকে ভালোবেসে ফেলছি, না চাইতেও এটা সত্যি। কাল দিনটা লিলির জন্মদিন, তারপর তো এই কন্ট্যাক্ট ম্যারেজও শেষ। আমাকে ওকে মুক্ত করতে হবে, কিন্তু আমি তো ওকে মুক্ত করতে পারবো না। ওর পার্সোনালিটি, ওর জীবনের প্রতি এম, ওর নিজের স্বপ্ন নিয়ে বাঁচার তাগিদ আমার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিইনিও। আমি ওকে ভয় দেখিয়ে রেখেছিলাম বলে ও আর কোনো কিছু বলেওনি। ভদ্রবাড়ির মেয়ে বলেই তো ও লড়তে আসেনি, তাহলে ওই কথাও কি করে বললো? ভীষণ রহস্যময় লাগছে আমার। ওই কথার সঙ্গে এই পার্সোনালিটির মেয়ের তো কোনো রকম মিল নেই। আর সত্যি কথা বলতে এখন এমনই ওর সঙ্গ পেয়ে পেয়ে অভ্যস্ত, ও ছাড়া ভালো লাগে না কিছুতেই। আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু খতিয়ে দেখতে হবে। আমি সত্যি কি কিছু ভুল করে ফেললাম? কেন জানি না আমার মনটা বলছে আমি কিছু হারাতে চলেছি, কিন্তু আমি কিছু হারাতে চাই না। আর দিকে তো একদমই না। আমি কালকে থেকে সবটা বলে দেব। আমি মানছি সম্পর্কের শুরুটাই সেভাবে হয়নি, কিন্তু ক্ষমা করে দেওয়াই যেতে পারে, তাই না? কিন্তু আমি ক্ষমা করতে পারি না। না জাঙ্গু, তুই কেন ক্ষমা করবি? তুই এত বড় একটা আন্ডারগ্রাউন্ড মাফিয়া, ও যেমনই হোক না, আমার ওর প্রতি দুর্বল হলে চলবে না। ও চলে যাক, আমি নিজেকে আগলে রাখবো। মানছি ওর প্রতি আমার ভালোবাসা জেগেছে, কিন্তু যে আমাকে অপমান করবে তার সাথে থাকা যায় না। লিলির জন্য এই বার্থডে গিফটটা রেখে দে। আমি তো ভাবতেও পারিনি তোর ভাগ্যের এত পরিবর্তন হবে। তুই কোথায় ফকিন্নে ছিলি আর কাকে বিয়ে করে কি রাজরালি আছিস? তবে একটা কথাই বলতেই হবে, সেদিন যে কথাটা বলেছিলাম সেটা সঠিকই ছিল। জাঙ্কুক ভাইয়ের মেশিনে দম নাই, নয়তো 1 বছর হতে চললো। তোর কোলে কেন বেবি নেই? তোরা কি বেবি প্ল্যানিং করিসনি, নাকি লেলির কথা ভেবে সারা জীবনটাই সোপে দিকে রেখেছিস? বুঝি না বাবু, বড় লোকদের রকমারি। আমিও বড় লোক,
বাট তোদের কি বোঝা যায় না, বুঝতে পারি না আদতে তোরা কি চাইছিস। যাই হোক, জাঙ্কুক ভাইয়ের যদি সত্যিই দম থাকতো তাহলে তো তুই এতদিনই 2 বাচ্চার মা হয়ে যেতে পারতিস। খাবার দেখছিল, আসি আমি। ভালো থাকিস তুই, ভালো থাকিস জিমিন, বাই। লিসা, দয়া করে আর কোনোদিনও এই বাড়িতে আসিস না। আর তোরও কোনো খেতে কাজ নেই, তুই ওকে ইনভাইট করেছিস। ও তোকে আর আমার দাদাকে 3 রাত, খালি 3 রাত অপমানজনক কথা বলে। আর তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, বুঝলি? আর খবরদার এখানে আসবি না। লিলি বড় হচ্ছে, লিলিকেও বোঝাতে শেখ যে তুই ওর মা নয়, তুই ওর মাসি। এইভাবে অ্যাকসেপ্ট করলেই জিনিসটা ভালো হবে। ওর মা বাবা, তোর মা বাবা মরে যাওয়ার পর তুই ওকে আগলে রেখেছিস। তোর মতো সবাই পারে না, তুই খুবই মহান রেতে। ধিক্কার তোকে, তুই একটা মেয়ের জীবন নিজে হাতে শেষ করে দিলে। এর কোনো দোষই ছিল না, তার মানে লেসে ওইসব কথা বলেছিল, তুই কোনোদিনও বলেনি। আর সেদিনকে রক্তের দাগ মানে তুই ভার্জিন ছিল। এটা ওর দিদির মেয়ে, ওর নিচে থেকে বড় করেছে। লাগছে নিজের প্রতি আজ ঘেন্না হচ্ছে খুব। আমি ওকে আটকাবো না, ও যদি চলে যায় চলে যাক। ভালোবাসলে তো অনেক সময় ছাড়তে হয়। আর ও আমার ভালোবাসা কেন অ্যাকসেপ্ট করবে? ও তো করবে না। ও তো সবসময় দেখেছে আমি ওর উপর অত্যাচার করেছি। হ্যাঁ, 6 মাস আমি ওর সাথে রাগ ব্যবহার করিনি। আমি যতটা পেরেছি জেন্টেল ব্যবহার করেছি, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো রকম প্রভাব ফেলবে। ও একটা ভালো মেয়ে আর একটা ভালো মানুষকে ডিসার্ভ করে, আমার মতো একটা পশুকে না। যা করেছি আমি তার ক্ষমা হয় না, তাই আমি ওকে কিচ্ছু বলবো না। জাঙ্কুক, আজ কন্ট্রাক্টের লাস্ট ডে। আমি চলে গেলে তুমি খুব খুশি হবে জাঙ্কুক। আমাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল না দুজনকে? আমি জানি তুমি কোনো বিষণ্ণতায় ভুগছিলে, আর তুমি যখন কাঁদছিলে আমি বুঝতে পেরেছি লিসার কথা ভেবে তুমি আমাকে শাস্তি দিচ্ছিলে এতদিন। আমি কিছু মনে করিনি। জীবনে নিজেদেরকে সুযোগ দিতে হয়, মানুষ ভুল করে। আমি বুঝতে পেরেছি আপনি লিসার কথা শুনে আমাকে কষ্ট দিয়েছেন, কিন্তু আমরা দুজনকে সুযোগ দিতে পারি। আমি দেবো তোমাইতে। আমি তো ভালোবেসে ফেলেছি, 6 মাস তা আমি উপলব্ধিও করেছি। আশা করি তুমিও উপলব্ধি করেছিলে, কিন্তু আমি ঠিক মানতে পারছিলাম না। আজ আমার কাছে সব পরিষ্কার। আজ তুমি কি তোমাকে আমার কাছে বিলীন করে দেবে? আমি ওই সুখ পেতে চাই।